কখনো দেখছেন কুকুর আপনাকে কামড়াতে আসছে, কখনো আপনি স্বপ্ন দেখছেন যে রাত্রিবেলায় আপনার দরজায় কেউ ধাক্কা মারতেছে, স্বপ্ন দেখছেন আপনি যে আকাশ থেকে উড়ে উড়ে আপনি নিচে পড়ে যাচ্ছেন, আবার স্বপ্ন দেখছেন যে আপনি রাত্রিবেলায় পেট ভরে খাচ্ছেন, একটা ছাগল একাই খেয়ে ফেলতেছেন, ঘুম থেকে উঠে দেখছেন ছাগল না বালিশ কামড়ায় ধরে রয়েছেন। নানান স্বপ্ন নানান ভাবে। আবার কখনো কখনো তো স্বপ্ন দোষ হয় মানুষের। এই যে স্বপ্নগুলো কেন দেখে মানুষ? স্বপ্ন হচ্ছে 3 ধরনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বপ্নগুলো তিনিই দেখান, কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ সুসংবাদের জন্য দেখান না, এটাকে হাদিসুন নাফস বলা হয়, কল্পনা প্রসূত স্বপ্ন মানুষ দেখে থাকে। আর 3 নাম্বার হচ্ছে কিছু স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে থাকে। 1 নাম্বার এমন স্বপ্ন যা আপনার কল্পনা থেকে আসে, এটাকে আরবিতে বলা হয় হাদিসুন নাফস। এটা আপনার কল্পনা শক্তি থেকে আসে। সারাদিন আপনি পালসার হোন্ডা নিয়ে ভাবতেছেন, সারাদিন আপনি রেঞ্জ রোভার অথবা আপনি লাম্বরগিনি নিয়ে ভাবতেছেন, সারাক্ষণ আপনার ধ্যান জ্ঞান খালি হোন্ডা নিয়ে, ধ্যান জ্ঞান একটা মেয়ে নিয়ে, ধ্যান জ্ঞান একটা গাড়ি নিয়ে। আপনি ঘুমিয়েছেন, দেখবেন কল্পনায় ওটা চলে এসেছে এবং স্বপ্নে আপনি ওটা দেখছেন যে আপনি চালাচ্ছেন। এরকমই তো অনেক সময় হয়, মানে যেটা আপনি সারাদিন বেশি ভাবেন এটা কিন্তু মানুষ স্বপ্নের মধ্যে দেখে। তো এই ধরনের স্বপ্নগুলো সাধারণত ঘুম থেকে যখন আপনি উঠবেন দেখবেন অনেক সময় মনে থাকে না, কেন দেখলেন, কি কারণে দেখলেন, এগুলো নিয়ে খুব বেশি ফিকির করবেন না, চিন্তা করবেন না, মাথা কামাবেন না। নাম্বার 1 তো হাদিসুন নাফস, যেটা কল্পনা প্রসূত, যেটা মানুষ দেখে সারাদিন, যেটা ভাবে সে সেটা দেখে, এটা নিয়ে চিন্তার কারণ নাই। 2 নম্বর স্বপ্ন হচ্ছে আল হলুম। হলুম হচ্ছে অশুভ স্বপ্ন, যাকে আমরা দুঃস্বপ্ন বলে থাকি। এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, অনেক সময় বজ্জিনের আসরের কারণে হয়ে থাকে, অনেক সময় শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়ে থাকে। এই অশুভ স্বপ্নগুলো আপনাকে অনেক সময় কষ্ট দিতে চায়, জ্বালাতন করতে চায়, আপনাকে অস্থির বা ডিপ্রেশনে নিয়ে যেতে চায়। এরকম যদি হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুঃস্বপ্ন যখন তুমি দেখবা তখন কাউকে এটা শেয়ার করবে না এবং মানুষকে বলবেন না। কেন? কারণ শয়তান আপনাকে বোকা বানাচ্ছেন। এক লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমার মাথা কেটে ফেলা হয়েছে এবং মানুষ আমার মাথা নিয়ে পা দিয়ে লাথি মারছে এবং গড়াগড়ি করতেছে আমার মাথা নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই স্বপ্নটা আর কারোর সাথে শেয়ার করবে না, কারণ শয়তান তোমাকে বোকা বানাচ্ছে। এই জন্য দুঃস্বপ্ন যখন দেখবেন, শোয়া থাকলে আপনি জাগ্রত হয়েছেন, বাম দিকে থুতু নিক্ষেপ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, পার্শ্ব যদি ডান কাত হয়ে থাকেন বাম কাত, বাম কাত হয়ে থাকলে ডান কাত হয়ে যান, উঠে কতক্ষণ বসে থাকেন, ঘুমানোর আগে উযু করে নেবেন, ডান কাত হয়ে শুবেন, তাহলে এই ধরনের স্বপ্নগুলো দেখবেন না। আর 3 নাম্বার এই স্বপ্ন হচ্ছে রুইয়া, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটাকে মুবাশশিরাতও বলা হয়ে থাকে, যে সুসংবাদ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে দেখলেন কি, যে তিনি কুরবানি করছেন, পরবর্তীতে তিনি কুরবানির জন্য নিয়ে গেছেন। এটা নবীদের স্বপ্ন, এগুলো হচ্ছে সত্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন তিনি কাবার পাশে তাওয়াফ করছেন, তার মানে আল্লাহ তাআলা তাকে দিয়ে কাবা তাওয়াফ করাতে চাচ্ছেন। এগুলো আদেশ, এগুলো সত্য। তো আপনার কাছে এরকম কিছু স্বপ্ন আসবে যেগুলো সরাসরি স্পষ্ট কোনো ঘটনা, যেই ঘটনাগুলো আপনাকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে হয়তো বা এই কাজটা তুমি করো। এর মানে এই না যে আপনার সন্তানকে আপনি দেখছেন কোরবানি করছেন, আপনি জবাই করে ফেলেন, নাউযুবিল্লাহ, এগুলো কিন্তু না, এগুলো না। আপনার স্বপ্ন এগুলো সত্য না, হয়তো আল্লাহ তাআলা একটা বুঝাচ্ছেন, আপনি বুঝছেন আর একটা। কখনো কখনো সাংকেতিক কিছু বিষয় আপনার কাছে আসবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন চিকন শীষ, তারপরে হচ্ছে স্বপ্নে দেখেছিলেন মোটা গাভী, স্বপ্নে দেখেছিলেন গাছের পাতা, এগুলো দিয়ে বোঝানো হয়েছিল 1 বছরের পানি, 1 বছরের শস্য। মোটা গাভী দ্বারা বোঝানো হয়েছিল যে ফসল ফলাদির ব্যাপক উন্নতি। এখন ওই স্বপ্ন ব্যাখ্যা বোঝার জন্য এটা তো আপনি আমি সবসময় পারবো না ভাই। এই জন্য ভালো স্বপ্ন দেখলে ধারণা করবেন আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। কল্পনা প্রসূত কোনো স্বপ্ন যদি দেখেন, এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করবেন না।